চারটি জিনিস ঘরে থাকলে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, আপনার দোয়া কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না। আসুন সে চারটি ভয়ঙ্কর জিনিস সম্পর্কে আমরা জেনে নেই ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখি বড় বড় হুজুরদেরকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে এনে দোয়া করানোর পরেও দোয়া কাজ হচ্ছে না, কিংবা নিজে এত দোয়া করার পরেও দোয়া কোনো কবুল হচ্ছে না, কাজ হচ্ছে না, ফল পাচ্ছি না। কেন? কারণটা কি? কোনোদিন কি তালাশ করে দেখেছি? না, আমরা কোনোদিন তালাশ করি নাই। দোয়া কবুল না হওয়া, সংসারের অভাব অনটন দূর না হওয়া, বিভিন্ন রূপ মুসিবত থেকে মুক্তি না পাওয়ার কারণটা কি আমাদেরকে এখন জানতে হবে। আর জানতে হলে এ টু জেড পুরো ভিডিও আপনাকে দেখতে হবে। চারটি বস্তু আপনার ঘরে থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না, আপনার ঘরে অভাব অনটন লেগেই থাকবে, মুসিবত লেগেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন, অবশ্যই ফায়দা আসবে ইনশাল্লাহ। বিশেষ করে মা বোনদেরকে বলতেছি যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করা লক্ষণীয়, জরুরি, সেই বিষয়গুলো সম্পর্কে এখন আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। চারটি জিনিস ঘরে থাকলে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, আপনার দোয়া কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না। আসুন সে চারটি ভয়ঙ্কর জিনিস সম্পর্কে আমরা জেনে নেই ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখি বড় বড় হুজুরদেরকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে এনে দোয়া করানোর পরেও দোয়া কাজ হচ্ছে না, কিংবা নিজে এত দোয়া করার পরেও দোয়া কোনো কবুল হচ্ছে না, কাজ হচ্ছে না, ফল পাচ্ছি না। কেন? কারণটা কি? কোনোদিন কি তালাশ করে দেখেছি? না, আমরা কোনোদিন তালাশ করি নাই। দোয়া কবুল না হওয়া, সংসারের অভাব অনটন দূর না হওয়া, বিভিন্ন রূপ মুসিবত থেকে মুক্তি না পাওয়ার কারণটা কি আমাদেরকে এখন জানতে হবে। আর জানতে হলে এ টু জেড পুরো ভিডিও আপনাকে দেখতে হবে। চারটি বস্তু আপনার ঘরে থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না, আপনার ঘরে অভাব অনটন লেগেই থাকবে, মুসিবত লেগেই থাকবে। আসুন চারটি জিনিস সম্পর্কে আমরা জেনে নেই। প্রথম নাম্বার যে জিনিস, ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে, কুকুরের ছবি কিংবা মানুষের ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা আসবে না, গজবের ফেরেশতা আসবে, শয়তান বসবাস করবে। অতএব সে ঘর থেকে অভাব অনটন দূর হবে না, রিজিকের মধ্যে বরকত আসবে না। অবশ্যই আপনাকে আমাকে জানা দরকার প্রাণীর ছবি কিংবা মানুষের ছবি কতটা ভয়ঙ্কর কাজ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতেছেন, নবীজির দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এমনকি 3 দিন অতিবাহিত হয়ে গেল, জিব্রাইল আমিনও আসে নাই। হঠাৎ করে একদিন জিব্রাইল আসছেন। আল্লাহ রসুল বলেন, জিব্রাইল 3 দিন আসো নাই, কারণটা কি? কোনো ওহী আমার কাছে কেন আসে না? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসতে চেয়েছি, ঘর পর্যন্ত আসার পরে ভিতরে ঢুকতে পারতেছি না। নবীজি বলেন, কারণটা কি? বলে, আপনি যে খাটের উপর, যে বিছানার উপর শুয়েছিলেন, তার নিচে একটি কুকুরের বাচ্চা ছিল, কুকুর ছিল। অতএব কুকুরের ছবি, কুকুরের প্রাণী, কিন্তু কোনো প্রাণীর ছবি যদি যে ঘরে থাকে, সেই ঘরে আমরা ফেরেশতারা প্রবেশ করি না। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ঘরে যদি আপনার বাবার ছবি, মায়ের ছবি টানানো থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, হয়তো আপনি মায়া করে টানায় রাখছেন, কিন্তু এই ছবিটার কারণে আপনার ঘরে রহমত বরকত আসতেছে না, অভাব অনটন দূর হচ্ছে না। অবশ্যই সেই ছবিটাকে আপনি কি করবেন? ফেলে দিবেন? না, ফেলে দিতে হবে না। আপনি আলমিরার মধ্যে উল্টে রেখে দেন। যখন দেখতে মনে চায় আপনি এক নজর দেখে আবার উল্টিয়ে রেখে দেন। কিন্তু ঘরের মধ্যে কোথাও কোনো প্রাণীর ছবি টানিয়ে রাখবেন না। যেই ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না, সেই ঘর থেকে অভাব অনটন দূর হয় না। 2 নাম্বার লক্ষণীয় বিষয় হলো, যেই জিনিসটি আপনার ঘরে থাকলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসবে না, আপনার ঘর থেকে অভাব অনটন রোগ মুসিবত দূর হবে না। 2 নাম্বার হলো, যে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা জমা করে রাখা হয়। অনেক সময় দেখা যায় অনেক ঘরের মধ্যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ থাকে, অসুস্থ রোগী মানুষ থাকে, তাদের প্রস্রাব পায়খানা সকালেরটা সন্ধ্যা, সন্ধ্যারটা পরের দিন সকাল, এভাবে জমিয়ে জমিয়ে রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা জমা করে রাখা হয়, সে ঘরে রহমতের ফেরেশতা আসে না। অতএব সে ঘর থেকে অভাব অনটন রোগ বেমার দূর হয় না। অতএব আপনাকে আমাকে প্রস্রাব পায়খানা করে জমা রাখা যাবে না, সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, ইমানের অংশ। অবশ্যই আপনাকে আমাকে সব সময় পরিষ্কার
পরিচ্ছন্ন থাকা জরুরি। প্রিয় দর্শক শ্রোতা, 4টি জিনিসের 3 নাম্বার জিনিস হলো, আপনার ঘরে যদি বাদ্যযন্ত্র থাকে, ঢোল, তবলা, হারমোনিয়াম, বেলা ইত্যাদি এ প্রকৃতির কোনো বাদ্যযন্ত্র থাকে, তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না। অবশ্যই সেগুলোকে আপনি প্রতিহত করতে হবে, ঘর থেকে বের করতে হবে। যদি এগুলো ঘরে থাকে, রহমতের ফেরেশতা না আসলে আপনার অভাব অনটন, রূপ, মুসিবত দূর হবে না, এগুলো যতক্ষণ আপনি বের না করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, 4টি জিনিসের 4র্থ নাম্বার গুরুত্বপূর্ণ যে জিনিসটি যদি আপনার ঘরে থেকে থাকে, যেটাকে ঘন্টি বলা হয়, হিন্দুদের ঘন্টি, সেই ঘন্টি যদি আপনার ঘরে থাকে, আর সে ঘন্টি যতক্ষণ আপনার ঘরে থাকবে ততক্ষণ রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না। অতএব রহমতের ফেরেশতা যদি না প্রবেশ করে, আপনার অভাব অনটন, রোগ, বেমার, মুসিবত কোনো কিছুই দূর হবে না। অবশ্যই 4টি জিনিস ঘরে রাখা যাবে না, 4টি জিনিস ঘরে থাকলে বের করে দিতে হবে। আল্লাহ তাআলা যখন বের করে দিবেন, সাথে সাথে আপনার ঘরের মধ্যে রহমত বরকত বর্ষণ করতে থাকবেন। এজন্য 4টি জিনিসের প্রতি খেয়াল রাখা অতীব জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।